আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 25শে এপ্রিল আবারও দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর পরবর্তী 7 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি উপগ্রহ চিত্র মোডে। আজ দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার। ভোর সকালে অথবা রাতে সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের দিকে দেখুন আকাশ পরিষ্কার এবং রংপুরে আকাশ পরিষ্কার। উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ণিয়া, মালদা সহ রাজশাহী বিভাগের সকল জেলার উপর আকাশ একেবারে পরিষ্কার থাকছে। খুলনা বিভাগের উপরও আকাশ পরিষ্কার এবং বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা এবং দমকা বাতাসও কিন্তু রয়েছে। কলাপাড়া, চট্টগ্রাম দক্ষিণে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সামান্য মেঘের আনাগোনাও হতে দেখা যায়। দেখুন কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে একদম পরিষ্কার অবস্থা রয়েছে। কোনো ধরনের বৃষ্টি বা ঝড় বৃষ্টিপাতের কোনো ধরনের আভাস কিন্তু দেখা যাচ্ছে না। আগামীকাল আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকা জুড়ে। প্রথমে আকাশ মেঘলা থাকতে পারে রাতে কাপাসিয়া, ঢাকা, নাগারপুর এবং কিশোরগঞ্জ, লাখাই সহ মাদান, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, এদিকে বিশনবাপুরের দিকে চাতকবাজার এবং জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ এবং সিলেট, সরকাই, জাকিগঞ্জ সহ বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর সহ মৌলভীবাজার, কুমারঘাট এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘলা হতে পারে। এবং এদিকে জয়ন্তিয়াপুর, কাদ্দম এলাকায় এবং সরকাই, জাকিগঞ্জ, সিলেট এবং চাতকবাজার সহ অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে সকল এলাকায় আকাশ কিন্তু একেবারে মেঘলা। দেখুন এরপরে যদি আমরা একটু দেখি দক্ষিণেরও কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আর দেশের পশ্চিম দিকের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী আর খুলনা, বরিশাল এখানে দেখুন পশ্চিমবঙ্গ সহ কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নালহাটি সকল স্থানে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেখুন কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং শনিবার 26 এপ্রিল নাগাদও উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। সঙ্গে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের উত্তর দিকে কাদ্দম এলাকায়, জয়ন্তিয়াপুরের দিকে, জাকিগঞ্জের দিকে, চরকায় এবং সিলেট, তারপর হাইলাকান্দি, শিলচর এই যে সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে অনেক এলাকায় একেবারে প্রচণ্ড মেঘলা সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ আবার রংপুর এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও। এরপর আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি পরিমাণ মোড়ে নিয়ে যাব। কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দিকে তা আমরা দেখিয়ে দিচ্ছি। পরের 3 দিনে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে চরকাই, জয়ন্তিয়াপুর, চাতকবাজার, তারপর কাদ্দম, চিরাপুঞ্জি, জাকিগঞ্জ এই এলাকায় এবং পরের 5 দিনে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে কালবৈশাখী দেশের বিভিন্ন এলাকায় লোহাগাড়া, যশোর, শাইলকুপা সহ রাজধানী ঢাকায়, তারপর এখানে দেশের অনেক এলাকায় নতুন করে কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে মূলত পরবর্তী 5 দিনের মধ্যে। সেটা বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এখনও পর্যন্ত। নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু এখন দেখা যাচ্ছে না। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা পেলে আমরা জানিয়ে দেব। তো অনেক এলাকায় ব্যবসা গরম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমের রাজশাহী বিভাগের অনেক এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা চলে গিয়েছে। এখানে প্রায় দেখুন 42 বা দেখুন 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু রয়েছে। এখানে অনেক এলাকায় মহাদেবপুর 43 ডিগ্রি, ছাড়া এখানে মালদা সহ এবং এখানে দুলিয়াম, তারপর রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে দেখুন 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু গেছে। তারপর এখানে ঢাকায় প্রায় 35, খুলনাতে দেখুন 37 এবং বরিশালে 34 পর্যন্ত, চট্টগ্রামে প্রায় 32 এবং মহেশখালী এখানে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।